আপনারা শুনছেন ভূত.com। বরাবরের মতো আপনাদের কাছে আবারও একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটা হলো রক্ত খাওয়া মানুষ। তাহলে শুরু করা যাক। গল্পে কি হয়েছিল। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরপর আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। একটা চায়ের দোকানে দুটি লোক বসে আছে। এরা দুজন বন্ধু। একজনের নাম রবিন, আরেকজনের নাম রনি। মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে ইলেকট্রিসিটি নেই। তাদের মাঝখানে টেবিলের ওপর একটি মোমবাতি জ্বলছে। তখন রবিন বলে, সন্ধ্যা বেলায় এত বৃষ্টি, মনে হয় না বাড়িতে ফেরা হবে এখন। রনি বলে, আচ্ছা, আর একবার করে আমরা দুজনে 2 কাপ চা খাই। রবিন বলে, আরে এখনই তো 2 কাপ চা খেলাম দুজন, এখনই আবার চা খেতে হবে নাকি? রাত 10টা বাজে প্রায়। হঠাৎ করে ফোনে একটা কল আসে। আমি ফোনটা রিসিভ করতেই ওপার থেকে বলতে থাকে, এখনই একটা অর্ডার কি দেওয়া যাবে? তখন আমি কোনো কিছু না ভেবেই অর্ডারটা নিয়ে নেই। ওই অফিসে আরেকজন কর্মকর্তা ছিল, শুধু সবাইকে চা বিস্কুট নানা রকম খাবার দিয়ে সাহায্য করত। ওর নাম ছিল শফিক। শফিক চা এনে আমার কাছে এসে বলে যে, রবিন ভাই, আপনি চাটা খেয়ে নেন। আমি বলি, আগে ডেলিভারিটা করে আসি। শফিক বলে, আরে অর্ডারটা নিয়েন না, কারণ রাত তো বেশ হলো, আবার বাইরে বৃষ্টিও হচ্ছে। তখন রবিন বলে, আরে কোন কিছু হবে না। শফিক তখন আমাকে বলে যে, এখন অর্ডারটা নেওয়া ঠিক হবে না ভাই। রবিন ভাই, কথাটা শুনেন দয়া করে। তখন আমি কোনো কিছু না ভেবে একটা সাইকেল নিয়ে বেরিয়ে যাই অর্ডার করা সেই লোকটার বাড়ির উদ্দেশ্যে। 20 মিনিট সাইকেল চালানোর পর চলে আসি সেই কাঙ্ক্ষিত অর্ডার করার লোকটির বাসার সামনে। বাসায় ঢুকে দরজা টুকটুক করে টোকা দিতে থাকি। তখন লোকটি আমাকে বলে, আরে আজকে আপনি না আসলেও পারতেন, বাইরে এমনিতে অনেক বৃষ্টি হচ্ছে, আবার আপনি সাইকেল নিয়ে আসলেন, আজ না হয় আমার বাসায় থেকে যান আপনি। তখন আমি বলি, আরে না, আমি যেতে পারবো বাসায়। আমি খুব দ্রুত সাইকেল চালিয়ে রওনা দেই বাড়ির উদ্দেশ্যে। কিন্তু মনে হচ্ছে আর বাড়ি যাওয়ার হবে না, কারণ চারপাশে কালো অন্ধকারে ছেয়ে গেছে। আকাশে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তখন আমি সাইকেল একটু পাশে দাঁড় করিয়ে বটগাছের নিচে দাঁড়িয়ে পড়ি। তখন দেখি দূরে একজন লোক হাতে লাইট ও ছাতা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। লোকটি আমার কাছাকাছি আসতেই বলে, কোথায় যাচ্ছেন আপনি? আমি বলি, ডেলিভারি কাজ করি, তাই একটি ডেলিভারি দিয়ে আসলাম। কিন্তু বাড়ি ফেরার পথে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তখন লোকটি বলে, আচ্ছা, কিছু মনে না করলে আমার বাসা আজকে থাকতে পারেন। আমি কোনো কিছু না ভেবে রাজি হয়ে যাই। লোকটির সাথে কিছুক্ষণ হাঁটার পরে চলে আসি লোকটির বাড়িতে। বাড়িটা বাইরের দিক থেকে খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছিল, কারণ অনেক পুরনো ছিল বাড়িটা। প্রথমে কেউ দেখলেই ভয় পেয়ে যাবে। আমি লোকটিকে বলি যে, এটাই কি আপনার বাড়ি? লোকটি বলে, হে, এটাই আমার বাড়ি। লোকটির সাথে আমি হেঁটে ঢুকে যাই বাড়িতে। লোকটি ঢুকে আমাকে সোফায় বসতে বলে। আমি বসে যাই সোফায়। লোকটি আমাকে বলে যে, আচ্ছা, আপনার জন্য কিছু খাবার তৈরি করে আনি। আমি তখন বলি, আরে আনতে হবে না, এমনিতে আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন, আবার কেন খাবার আনতে হবে? সেই লোকটি আর কিছু না বলে বেরিয়ে যায় খাবার তৈরি করার উদ্দেশ্যে। আমার পুরো শরীর ভিজে গিয়েছিল বৃষ্টির পানির কারণে। তখন আমি ভাবি, এখন যদি শরীরটাকে শুকনো কাপড় দিয়ে না মুছানো হয়, তাহলে তো জ্বর উঠে যাবে। আমি রুম থেকে লোকটির রুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরি। সামনে দেখি একটি রুমে লাইটের আলো জ্বলছে, দরজাটি পুরো লাগানো নেই, কিন্তু কিছুটা ফাঁকা আছে, যেটা দিয়ে লাইটের আলো বেরিয়ে আসছে বাইরের দিকে। আমি ওই ফাঁকা জায়গা দিয়ে তাকিয়ে দেখি লোকটি একটি মহিলার সাথে কথা বলছে। সে বলছে মহিলাটিকে অনেকদিন যাবৎ মানুষের রক্ত খায়নি। আমি এটা শুনে
এবং তাদেরকে ভয়ানক রূপে দেখে আমার চক্ষু ভয়ে শীতল হয়ে গেছে। আমি দেখি তাদের চোখ দুটো আগুনের মতো জ্বলছে। দাঁতগুলো অনেক বড় বড়। মুখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মনে হচ্ছে এখনই কাউকে খেয়েছে বুঝি। আমি ভয়ে একেবারে পাথর হয়ে গেছি। ভাবতে লাগলা কিভাবে এখান থেকে পালানো যায়। হঠাৎ আমার চোখের উপর তাদের চোখ পড়ল। তারা বুঝে ফেলেছে যে আমি তাদের সব কথা শুনে ফেলেছি। লোকটি আমার সামনে আসতেই আমার ভয়ে পুরো শরীরের লোম খাড়া হয়ে গেল। কেমন বৃচ্ছিরি দাঁত, মুখ দিয়ে রক্ত ঝরছে। আমি ভয়ে চিৎকার করে উঠি। লোকটি বলল, চিৎকার করে কোন লাভ হবে না। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোর রক্ত খাবো, তোর ঘাড় মটকাবো। অনেক দিন মানুষের রক্ত খাইনি।